নমস্কার বন্ধুরা, আমাদের আয়ুষ্মতী নিরামিষ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বানাবো খুব সহজ আর মজাদার একটি রেসিপি। কিছু সবজি, চাল, ডাল ও সামান্য কিছু মশলার একত্র সংমিশ্রণে ঝরঝরা খিচুড়ি। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগেই সবার কাছে অনুরোধ, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটির মধ্যে আনুমানিক 300 গ্রাম চাল নিয়ে নিলাম, আর এই সাথে নিয়ে নিলাম প্রায় 100 গ্রাম মুগ ডাল ও 100 গ্রাম তুর ডাল বা অড়হর ডাল। এবার চাল ডাল একসাথে মিশিয়ে ধুয়ে ভালো করে জল ঝরানোর জন্য রেখে দেব প্রায় 15 মিনিটের মতন। এবার একটি আলু ও একটি গাজর এইভাবেই ছোট ছোট করে কেটে ধুয়ে নেব, আর একই সাথে এই রকম পিস করে কেটে নেব একটি মাঝারি আকারের টমেটো। এখন একটি প্লেটের মধ্যে সম্বারের জন্য 2টি শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরা, 20 থেকে 25টা কারি পাতা, 4টি কাঁচা লঙ্কা ও সামান্য কিছু দেশি বাদাম একত্রিত করে নিলাম। এবার ওভেনটি জ্বালিয়ে কড়াই চাপিয়ে দেব। কড়াই গরম হয়ে এলে আনুমানিক 2 থেকে 3 টেবিল চামচ মতন তেল দিয়ে দেব, আর তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন তেল ঠিকমতো গরম হলে কেটে রাখা আলু ও গাজর একসাথে ভাজার জন্য কড়াইতে ছেড়ে দেব, আর এর ওপরে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ ছড়িয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নামিয়ে নেব। এবার আলু ভাজার পর কড়াইটিতে থাকা অবশিষ্ট তেলের মধ্যে সম্বারের জন্য প্রথমে শুকনো লঙ্কা, তারপর গোটা জিরা, কারি পাতা ও কাঁচা লঙ্কা এক এক করে দিয়ে দেব, আর একটু নাড়াচাড়া দিয়ে বাদামগুলো এর মধ্যে অ্যাড করে নেব। তারপর আরও একটু নাড়াচাড়া দিয়ে টমেটোর পিসগুলোকেও সম্বরের মধ্যে অ্যাড করে দেব। এখন টমেটোগুলো একটু নরম হতেই চাল ডালের মিশ্রণটি কড়াইটিতে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ এইভাবেই ভাজতে থাকবো। আর এই সাথেই দিয়ে দেব 1.5 চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তার উপর দিয়ে দেব ভেজে রাখা আলু ও গাজরগুলো। একই সাথে নাড়াচাড়ার কাজটিও চালু রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এইভাবে চালগুলো যখন ফুটতে শুরু করে তখন পাশের ওভেনে আগে থেকে একটি পাত্রের মধ্যে 3 গ্লাস জল প্রায় 800 মিলিলিটারের মতন গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে সম্বরের ভেজে নেওয়া চালগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে 15 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটি লো করে রাখতে হবে। এখানে ধ্যান দেওয়ার বিষয় হলো জল একদম পরিমাণ মতো দিতে হবে। খুব বেশি বা কম হলে ভাত নরম হতে পারে বা পাত্রের তলায় লেগে যেতে পারে। তাই জল সর্বদা চাল ও ডালের একত্র পরিমাণ যা হবে তার দ্বিগুণ হওয়া উচিত। এবার 15 মিনিট পর পাত্রের ঢাকনা তুলে একবার দেখে নেব জল পুরোপুরি শুকিয়ে গেছে, আর একই সাথে আমাদের খিচুড়ির ভাতগুলো খুব সুন্দর ঝরঝরা ও সেদ্ধ হয়ে উঠেছে। এইভাবে আমাদের সবজি ও মশলার একত্র সংমিশ্রণে চাল ডালের সাথে সম্বার দিয়ে সহজ ও সুস্বাদু ঝরঝরা খিচুড়ি রেসিপিটি সম্পূর্ণ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।